আসার আগেই তোমার যৌবন কালকে মূল্যায়ন করতে হবে। 2 নম্বর জিনিস অফেরাকা কবলা সুগুলি, তোমার অবসর সময়টাকে মূল্যায়ন করতে হবে ব্যস্ত সময় আসার আগেই। বিস্তারিত আর বলার সময় নাই, যেহেতু অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। 3 নম্বর হলো অফেরাকা কবলা সুগুলি ও গেনাকা কবলা ফকরি, তোমার ধনাত্মতাকে, তোমার যখন টাকা আছে এই টাকাকে মূল্যায়ন করতে হবে তোমার দারিদ্রতা আসার আগেই। কি টাকাকে মূল্যায়ন করতে হবে একেবারে সংক্ষিপ্ত আকারে বলি। সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যখন তোমার কাছে মৃত্যু চলে আসবে একজন মানুষ আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আমাকে আর কিছু সময় দেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ এতদিন নামাজ পড়তে পারি নাই, এতদিন রোজা রাখতে পারি নাই, এতদিন দান সদকা যাকাত দিতে পারি নাই, এতদিন কোনো ভালো কাজ করতে পারি নাই, আমাকে আর একটা মিনিট সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ি, আমাকে আর একটা দিন সময় দেন, একটা রোজা রাখি, আমাকে আর একটা ঘন্টা সময় দেন, আমার মালের যাকাতটা দিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। হে বান্দা তোমাকে 60 বছরের জীবন দান করেছি, তোমাকে 50 বছরের যৌবনতা দান করেছি, তখন যেহেতু দেও নাই এখন আর একটা সেকেন্ডের জন্য তোমাকে আর সময় দেওয়া হবে না। এ কারণে যখন তোমার মাল থাকবে দারিদ্রতা আসার আগেই এই মালের মূল্যায়ন করতে হবে। 4 নম্বর হলো অসিহাতাকা কবলা সাকামি, তোমার সুস্থতাকে অসুস্থ হওয়ার আগেই মূল্যায়ন করতে হবে। কারণ একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তার কোনো কিছুই চলে না, সে সুবহানাল্লাহ বলতে পারে না, আলহামদুলিল্লাহ বলতে পারে না। এখন যতক্ষণ আমি আসি তখন তো আলহামদুলিল্লাহ বলতে পারবো। একটা হাদিস শুধু শুনাই যায়, সূরাতুত তিরমিজির 3590 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ক্বাল আব্দুল লা ইলাহা ইল্লাল্লাহ ক্বাতু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলা আরশ। কোন বান্দা যদি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে এই বান্দার জন্য আরশে আজিম গেল পুরা আসমানের রহমতের দরজা তার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ। হাত্তা তুফজিয়া ইলা আরশ, এই বাক্যটার এত ফজিলত, এত মহব্বত, এত ভালোবাসা, এই বাক্যটা সরাসরি আরশে আজিম পর্যন্ত চলে যায়। এ কারণে আমরা যে কোনো মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি তো ইনশাআল্লাহ। 2 নম্বর একটা হাদিস শুনাই যায়, সহিহ বুখারী সর্বশেষ হাদিস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফীফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হে মানুষ সকল, তোমরা কি জানো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় 2টা বাক্য আছে, ছোট ছোট বাক্য, হাবিবাতান ইলার রহমান। যেই বাক্যগুলো অনেক প্রিয়, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেই বাক্যগুলো মুখের মধ্যে উচ্চারণ করা সহজ এবং মিজানের পাল্লা ভরপুর হয়ে যায়। 1 নম্বর হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 2 নম্বর হলো সুবহানাল্লাহিল আযীম। এই 2টা বাক্য আমরা পড়তে থাকবো ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ যে হাদিসটার মধ্যে 5 নম্বর বিষয়টাকে মূল্যায়ন করতে বলছে ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগেই, তোমার যৌবন মৃত্যু আসার আগেই এই জীবদ্দশায় জীবনটাকে মূল্যায়ন করতে হবে। কারণ মানুষের মৃত্যু যখন চলে আসবে আমরা হয়তো বুঝতেছি না। আপনি যখন অসুস্থ হয়ে যাবেন আপনার ছেলেকে ডাক দিবেন, আপনার মেয়েকে ডাক দিবেন, আপনার জামাইরা চলে আসবে, আপনার সহধর্মিণী স্ত্রী মাথার কাছে বসবে, আপনার মেয়ে পায়ের কাছে বসবে, আপনার বাবা, আপনার ছেলে, আপনার মেয়ে সকলে আপনার চতুর্দিকে বসবে। একজন জিজ্ঞাসা করবে বাবা কি খাবেন, একজন জিজ্ঞাসা করবে মা কি খাবা তুমি, এতদিন তোমাকে খাওয়াইতে পারি নাই, এখন যদি তুমি প্রকাশ করো নিয়ে আসি খাওয়াই। তোমার ছেলে তোমাকে বলবে আব্বা একটু বলে দেন কি খাবেন, কিন্তু বলার মতো শক্তি নাই, খাওয়ার মতো আর শক্তি থাকবে না। এ কারণে জীবন যতক্ষণ আছে ততক্ষণ এই জীবনের মূল্যায়ন করেন, মৃত্যু আসলে আর কোনো রেহাই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টি বিষয়ে যৌবন কালকে মূল্যায়ন করতে হবে বার্ধক্যকাল আসার আগেই। 2 নম্বর ধনাত্মতাকে মূল্যায়ন করতে হবে প্রতি দারিদ্রতা আসার আগেই। 3 নম্বর অবসর জীবনটাকে মূল্যায়ন করতে হবে ব্যস্ততা সময় আসার আগেই। 4 নম্বর সিহাত সুস্থতাকে মূল্যায়ন করতে হবে অসুস্থতা হওয়ার আগেই। 5 নম্বর হায়াত জীবনটাকে মূল্যায়ন করতে হবে মৃত্যু আসার আগেই। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে এই 5টি জিনিসকে মূল্যায়ন করতে বলছে, আমরা সকলে
এই প্রতিজ্ঞা করব, এই আশাবাদী আমরা সকলে আছি যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই 5টি জিনিসকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।